হ্যালো বন্ধুরা, শান্তাস ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পর একটি রান্নার ভিডিও নিয়ে এলাম। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি করেছি কাঁচকলার কোপ্তা কারি। তো সেটা কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কাঁচকলাটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু মটর ডাল বেটে নিয়েছি। মটর ডালটাকে এবার কাঁচকলার সাথে মাখবো, তার জন্য এখানে কিছু বেসিক মশলা নিয়ে নিয়েছি। কিছু মশলা দিয়ে মাখার পর আমি কাঁচকলাটাকে কাঁচকলা থেকে একটু কোপ্তা আকারে ভাজিনি, গোল গোল আকারে ভাজিনি, বড়ার আকারে ভেজে নিয়েছি। তারপরে হলুদ নুন দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে একটা মশলা তৈরি করে নিয়েছি, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটা মশলা তৈরি করে দিয়েছি। তারপরে সাদা তেলে রান্নাটা করব, তার জন্য এখানে আমি গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার ভালোভাবে তো চল মশলাটা কষতে কষতে মশলাটা যখন আসবে তখন আমি সামান্য জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুরো না যায়। তো এটা একদম এমন একটা রেসিপি যেটা সবাই জানে, সবাই নিজেদের মতো রান্না করে। তো আমি কীভাবে রান্নাটা করলাম সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের রান্নাটা কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানাবে। তো আমার ঝোলটা যখন ফুটে এসেছে তখন আমি ভাজা আলুটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে মেশানো ঢাকা দেওয়ার পর আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে ভাজতে ভাজতে তো আলু কিছুটা সেদ্ধ হয়ে যায়। তারপরে একটুখানি আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিই। তো চলো আলুটা অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর ঝোলটাও অনেকটা ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখাগুলো মানে কাঁচকলার যে বড়াগুলো তৈরি করছিলাম সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ঝোলটাকে খুব বেশি টানাবো না, কারণ বড়া সবসময় ঝোল টানে। তো সেই জন্য আমি জাস্ট একটুখানি 2 মিনিট মতো ফুটিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। তো এখানে দেখো পুরোটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো চলো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে ফাইনাল লুক কাঁচকলার কোপ্তা কারি। তো তোমাদের কেমন লাগলো পুরো রান্নাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।